ফের রাজনৈতিক উত্তেজনায় কাঁপল বীরভূমের বাহিরি পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমিনপুর গ্রাম। অভিযোগ, সোমবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা হঠাৎ করেই হামলা চালায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে। বাড়ির দরজা, জলের ট্যাঙ্কি, সাইকেল ভাঙচুরের পাশাপাশি খড়ের চালা জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই হামলার পিছনে রয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারির খবর নেই। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। হয়েছিল গতকাল রাতে? গতকাল রাতে আমি বাড়িতে ছিলাম না, আমার ওয়াইফ ছিল উপরে। হঠাৎ করে রাত 11টার সময় দেখছি যে হঠাৎ বলছে যে রডের বাড়ি, সাবলের বাড়ি, ভাঙচুর, সাবমার্সেল। কোনো কারণ কিন্তু কোনো কিছু নেই, হঠাৎ করে দেখি এরকম অবস্থা। আমাকে ফোন করলো, আমি সে একজনকে বললাম, আমার একটা কাছের ছেলেকে বললাম যে ব্যাপারটা দেখ। এবার দেখে যতটা পেরেছে বলেছে, শোনে নাই, ভাঙচুর চালিয়েছে, সাবমার্সেল ভেঙে দিয়েছে। এই যে সাইকেল ফাইকেল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাইকেল, সেগুলোকে ভেঙে দিয়েছে। আমরা সাধারণ কর্মী, যখন যে থাকে তার হয়ে ভোটটা করি। হ্যাঁ, কোন দল করেন? আমি তৃণমূল করি। কার হয়ে দল করতেন? কার হয়ে দল করতে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙলো যেই থাকুক তাকে ভাঙলো, তৃণমূলই ভেঙে দিয়েছে। তারা কার সঙ্গে দল করে? কার সঙ্গে দল করে সেটা বলতে পারবো না, এখন যে দায়িত্ব আছে এখন সে তারাই করছে। কে দায়িত্ব আছে ও জানি না আমি, আমরা তো সেইভাবে থাকি না। আমাদের যেই আছে তার হয়ে ভোট করে দিই। মানে এলাকা কি এখন কে দায়িত্ব রয়েছে? কে দায়িত্ব রয়েছে তাহলে আমার জানতে হবে, আমরা তো সেভাবে ঢুকি না। আমরা সাধারণ মানুষ, আমরা তৃণমূলের পক্ষে থাকি, বাস যেই থাকে তার হয়ে ভোটটা করি। তো আমাদের বাড়িতে এরকম করে ভাঙচুর করে দিচ্ছে, কিছু দুষ্কৃতির লোক নিয়ে এসে দেখি ভাঙচুর। তৃণমূল ওজন ভেঙেছে? হ্যাঁ, আপনি তৃণমূল করেন? আমিও তৃণমূল করি, সমর্থক, তৃণমূল সমর্থক। যেখানে ভোট হয় তখনই আমি করে দিই। পঞ্চায়েতে ভোট করেছি, লোকসভা ভোটও করে দিয়েছি, যখন ডাকে তখন ভোট করে দিই। আপনি মানে দল কার সঙ্গে করতেন মানে বীরভূমে? বীরভূমে কার সঙ্গে দল করতাম? আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটি দল করতাম। আমরা অত দূর ওই কার পক্ষপাতিত্ব নাই। ভাঙলো কেন বাড়ি? ভেঙে দিচ্ছে, ভাঙতে পারে না। ভাই ভাইকে মারছে না, তাহলে ভাই একই মায়ের পেটে। কি চাপ? আপনারা এসেছেন, দেখছেন, ভেঙে দিয়েছে, আবার কি চাপ? ভেঙে দিয়েছে, কিছু করার আছে? কমপ্লেন দিতে পেরেছি না, কিছু বলতে পেরেছি না, কোনো কিছু করতে পেরেছি? আমার নাম স্বপন আসতে। কি অভিযোগ আপনাদের? কি হয়েছে কাল রাতে? বলছি তো, আমাদের অভিযোগ বলতে কারো প্রতি আমরা অভিযোগ করছি না, যে আমি কোনো মানুষকে দেখিও নেই যে বলবো আমি তাদের নাম দেব, তাও নয়, আমি তাদেরকে দেখি নাই। হঠাৎ এই যে এসে যে দেখছেন তো যে সব ভাঙচুর করেছে, সব ভেঙেছে। আর আমি 3টে মেয়ে নিয়ে আমি ওপরে ছিলাম, আমার এই ঘরটা তালা দেওয়া ছিল, এটাও ভাঙার চেষ্টা করছে। যদি এটা ভেঙে দিত তাহলে কিন্তু আমাদেরকে দরজাটা ভেঙে আমাদেরকেও মেরে দেয়। এরকম এরকম কেন হলো আমি কি করে বলবো বলুন তো? আমি তো মেয়ে ছিলাম, আমি তো বেরোই নাই। আমরা কি কোন দল করেন আপনারা? আমার স্বামী আগে করতো, এখন অনেক দিন আগে তৃণমূল দল করতো। যারা ভেঙেছে তারা কি করে? যারা ভেঙেছে তাদের কি দলে আসছে কি করে বলবো বলুন তো আপনাদেরকে? আমি মানে চিনতে পারেন না। আর দিনে আসে যে চিনবো মানুষগুলোকে, সব অর্ধেক রাতে আসে। আর অর্ধেক রাতে কোনো মেয়ে ছেলে কি বেরোবে বলুন? পুলিশ এসেছিল? পুলিশ আজকে এসেছিল। কি চাইছেন এখন? আমরা কি চাইবো বলুন? এবার দেখুক, সবাই যে বলবে তাই হবে। এই যে ভাঙচুর হয়ে গেল, আমি তো গরিব মানুষ, আমরা তো চাষবাস করেই খাই, আমাদের তো আর কিছুই নেই। আমার নাম বাবলি আস্তা। কালকে কি মানে কি ঘটনা হয়েছিল কালকে? ঘটনা কিচ্ছু হয়নি, ওনাদের সঙ্গে কোনো ঝামেলা নাই, ঝনঝন নাই। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পর ওনারা প্রায় 12:30 11টা নাগাদ এসে ভাঙচুর চালায়। এবার আমাদের গ্রামের প্রধানকে আমরা সঙ্গে সঙ্গে ফোন করি যে আপনি গ্রামের প্রধান, আপনি বিচার করুন, আমাদের সাথেই বা এমন অন্যায়টা হবে কেন? তো উনি বলেন দেখছি, ফোন করছি। বেশ, তারপরে আর কোনো ফোন নাই, কিচ্ছু নাই। আমরা আবার সেই রাত্রে ওনার বাড়ি যাই, উনি তো ফোন দরজা খুললেন না, অথচ ফোনও তুলছেন না। আমরা পুলিশ প্রশাসনকেও ফোন করি, ওনারাও ফোন তুলেননি। হ্যাঁ, আবার উনি তো মানে আমাদের প্রধান, উনি তো ফোন করে বলছেন আমি বাড়িতে নাই। কি চাইছেন এখন? কি চাইবো? আমাদের ন্যায় বিচার। আর আমরা এমন কি অন্যায় করেছি বলুন তো আমাদেরকে এইভাবে জ্বালাবে? আর আজকে নয়, আমাদের 6 মাস ধরে জ্বালাতন করছে, কোনো বাইরে গিয়ে কোনো কর্ম করতে দিচ্ছে না। আর মানে আমাদের সঙ্গে যারা মিশতে তাদেরকে আবার থেত দেওয়া হচ্ছে।
তারপর ওই যে দেখছেন ওই ঘরটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, পুকুরে মাছ চাষ করে, পুকুরে মাছ বিষ পড়ে যাচ্ছে। তাহলে আমরা এইভাবে কি থাকতে পারবো? আপনারা বিচার করুন, ন্যায়ের বিচার করুন। রাসেশ্বরী মাল। হ্যাঁ দাদা, কি হয়েছে গতকাল রাতে? গতকাল রাতে কিচ্ছু হয় নাই। আমরা অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করি। অনুব্রত মণ্ডলের সঙ্গে দল করার অপরাধে এখন কাজল শেখ দায়িত্ব পেয়েছে। সেই অপরাধে আমাদের ভারী ভাঙচুর করা হচ্ছে। আপনি কার সঙ্গে কেষ্টর সঙ্গে দল করতেন? আমরা কেষ্টর সঙ্গে দল করি। তো অপরাধ থেকে আমাদের অপরাধ কেষ্টর সঙ্গে দল করার জন্য অপরাধ। এর আগে কোনোদিন কি ভয় ভয় দেখিয়ে যাচ্ছে এরকম কিছু? হ্যাঁ, ভয় তো দেখাইছি। ভয় আর 6-7 মাস ধরে ভয় দেখাইছে। আর এটা তো আপনার আমাদের প্রধান করাইছে। এটা টোটালটাই প্রধান করাইছে। কোথায় প্রধান? প্রধান আমাদের এখানকারই প্রধান। বাইরে? হ্যাঁ, ডাক নাম সাহেব আচার্য। আর ভালো নামটা কি জানো ওর? বিবেকানন্দ আচার্য। ও সাহেবের ইয়েতেই হচ্ছে। কালকে রাত্রে আমরা এই ভাঙচুর হতেই ওকে ফোন করা হয়েছে। বলছে দেখছি ফোন বাড়ি মেরেই গেছে, ভাঙচুর করেই গেছে, কোনো কিচ্ছু নেই। কালকে ওর বাড়ি পর্যন্ত যাওয়া হয়েছে। বাড়িতে গিয়ে আমরা বাড়ি দরজা ধাকালি করছি। সাহেব আচার্যের কোনো সিংডম নেই। বলছে আমি বাড়িতে নাই। রাত 1টার সময় সে বাড়ি থেকে কোথায় যায়? বলছে বাড়িতে নাই। তাহলে তার মধ্যে দিয়ে হয়েছে এটা। কি চাইছেন এখন? এখন কি চাইছে? এখন বিচার হোক, বিচার করুক, ন্যায়ের বিচার করুক। হ্যাঁ, পুলিশকে জিজ্ঞেস করছি, পুলিশ ঘুমিয়ে কথা বলছে। আমরা কি করব? পুলিশ বলতে চাইছে আমরা কি করব? পুলিশ কি করবে? পুলিশের তো কর্তব্য যে এইসব ভাঙচুর হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আসা। আমার নাম? আমার নাম সুকেশ মাল।